দার্জিলিংয়ে এসে আরুষ কি দুষ্টুমি করলো জানতে হলে দেখতে থাকো পুরো ভিডিওটা। রেডি হয়ে কান্না করছে বাইরে ঘুরতে যাবে বলে, আর বাইরেটা প্রচুর কুয়াশা। আমরা দুজনেই রেডি, আরুষও রেডি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ওয়ান্ডার লেডি ব্লগার। এই চ্যানেলে স্বাগতম সবাইকে। আগের দিন রাতেই আমরা পৌঁছেছিলাম লামাহাটার এই হোমস্টেতে। এটা হলো লে পাইন হোমস্টে। দারুণ একটা হোমস্টে। এখানে রুমগুলো খুব ভালো, বিশেষ করে এদের ব্যবহার, আন্তরিকতা মন ছুঁয়ে যাবে। সব থেকে মজার বিষয় হলো এটা বাঙালি হোমস্টে, তাও আবার চন্দননগরের মানুষ। হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা। আর আজ তো আকাশ একবারে ঝলমলে, এক ফোঁটা মেঘ না থাকার কারণে পাহাড়টা দারুণভাবে উপভোগ করা যাচ্ছিল। আর এটা কিসের গাছ তোমরা কি বলতে পারবে? এটা হলো ফুলঝাড়ুর গাছ। হ্যাঁ, অবাক লাগছে? আমারও প্রথমবার দেখে অবাক লেগেছিল। এখান থেকে আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। প্রথমে বাতাসিয়া লুপটা ঘুরলাম। এখানে টিকিট মাত্র 50 টাকা পার হেড। টিকিট কেটে নিয়ে ভেতরে ঢুকলাম। আরুষ তো বিশাল মজায় আছে, একবার মাসির কোলে তো আরেকবার মামার কোলে ঘুরছে। এখানে চারপাশে রঙিন ফুল, পরিষ্কার পরিবেশ আর পাহাড়ি হাওয়া সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এটা এমন একটি জায়গা যেখানে একসঙ্গে পাহাড়, টয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘার অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায়। বাতাসিয়া লুপের সবচেয়ে বড় আকর্ষণ হলো ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয়ান টয় ট্রেন। পাহাড়ি ঢাল বেয়ে সুন্দরভাবে গোলাকার পথে ট্রেনটি ঘুরে যায়। এই দৃশ্য সত্যিই চোখ জুড়িয়ে দেয়। এখানেই রয়েছে ভারতীয় গোর্খা সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ওয়ার মেমোরিয়াল। দেশের জন্য আত্মত্যাগ করা বীরদের প্রতি এটি একটি গভীর শ্রদ্ধার প্রতীক। আবহাওয়া পরিষ্কার বলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। সত্যি বলতে এই দৃশ্য ক্যামেরায় যতটা সুন্দর লাগে, বাস্তবে তার চেয়েও অনেক বেশি অপূর্ব। চলুন একটু ঘুরে দেখি চারপাশটা। ভিডিও করতে করতে ওর চশমাটা পছন্দ হয়ে গেছে, তাই চশমাটা খুলে নিচ্ছে। সুন্দর ফুলের বাগান, পাহাড়ি পরিবেশ আর অসংখ্য ফটো তোলার স্পট। প্রতিটি কোণ যেন ছবি তোলার জন্যই তৈরি। এখানে পর্যটকদের জন্য বাইনোকুলারের ব্যবস্থাও রয়েছে। শোনো, তুমি কোথায় এসছো? দার্জিলিং এ? বলো, দার্জিলিং এ এসছো? পরিষ্কার আবহাওয়ায় এই বাইনোকুলার দিয়ে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং শহর, পাহাড়ি উপত্যকা আর দূরের টয় ট্রেন পর্যন্ত দেখা যায়। কাছ থেকে এই দৃশ্যগুলো দেখার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। এরপর আমরা চলে গেলাম দার্জিলিংয়ের অন্যতম বিখ্যাত বৌদ্ধ মনেস্ট্রি ডালি মনেস্ট্রিতে, যার আসল নাম ড্রুক সাংগাং চোলিং মনেস্ট্রি। এখন আমরা উঠছি মনেস্ট্রিতে। অনেকটা উঁচুতে উঠতে হবে। মনেস্ট্রির প্রবেশদ্বার থেকে চোখে পড়ে তিব্বতী স্থাপত্যের অপূর্ব সৌন্দর্য। রঙিন কাঠের কারুকাজ, সোনালী অলঙ্করণ এবং দেয়ালে আঁকা বৌদ্ধ চিত্রকলা পুরো পরিবেশকে আরো আকর্ষণীয় করে তোলে। এটা সোমবার বন্ধ থাকে আর সকাল 11:30 থেকে দুপুর 12:30 অবধি লাঞ্চ টাইমের জন্য বন্ধ থাকে। আর রোজ সকাল 7টা থেকে পর্যটকরা ঘুরতে পারবে। এখানে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেই, তাই নিশ্চিন্তে ঘুরে দেখতে পারেন। তবে ছবি তোলার কিছু নিয়ম আছে, সেটা বজায় রাখা জরুরি।
আরুষ তো এখানে এসেও দারুণ আনন্দ পেয়েছে, চারিদিকে হামা দিয়ে যাচ্ছিল, ওকে তো আটকে ধরে রাখাই যায় না। এরপর আমরা কোথায় গেলাম সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। ভিডিওটা এখানেই শেষ করছি, বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।